আজকে করল্লার রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। করল্লাগুলো চাকচাক করে কেটে নেব, কেটে ধুয়ে সিদ্ধ করতে দিলাম। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে নামাই নেব। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, রসুন আর পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো চাকা করে কেটে নিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিব। তো আলুটাও চাকা করে কেটে নিয়েছি। সব ধরনের মশলা দিয়ে কষাই নিয়েছি। কষানোর পরে মাথা দিয়ে দিলাম। এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা, ছোট ছোট করে কেটে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। ভালোভাবে সবগুলো একসঙ্গে করে কষাইয়া পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এটা হয়ে গেছে। হালকা ঝোল রাখবো এটা। তারপরে এটা নামাই নিলাম। এখন একটা পাত্রতে ঢেলে নেব। তো আপনারা করল্লা খেতে ইচ্ছা করলে এভাবে করল্লা দিয়ে তরকারি রান্না করে খেতে পারেন। করল্লাটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, তাহলে তিতা লাগবে না। তে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।